হায় রে মুসলমান, ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন তেনার একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটুকু বহুত পাগলামি করতো, বহুত বদমাইশি করতো। ঘোড়াটা কোন রকম তাকে ঠান্ডা করা যেত না। মানুষ একটা চিন্তা করলো ওই ঘোড়াটাকে কিভাবে ঠান্ডা করা যায়, কোন ডাক্তারের কাছে নেওয়া যায়, কোন ওষুধ ব্যবহার করা যায়, কোন ইনজেকশন ব্যবহার করা যায়। হায় রে মুসলমান, কান খুলে শুনুন, খবরের আযাব কি ভয়ানক। যদি একবার আমরা শুনতে পেতাম, সব কিছুকে ছেড়ে দিয়ে আল্লাহর ঘরটাকে আমরা ধরে নিতাম, সব কিছুকে ছেড়ে দিয়ে নবীর সুন্নতকে আমি আমার জীবনে খাড়া করে নিতাম। হায় মুসলমান, নবী 1400 বছর আগে দুঃখ করে গেছে, জানিয়ে গেছেন। আল্লাহর নবী উম্মতকে শুনিয়ে গেছেন কবরের আযাব। আল্লাহর নবী সেই ঘোড়াকে সর্বপ্রথম সেই ঘোড়াকে নিয়ে ভাবলো এই ঘোড়াকে কোথায় নেওয়া যায়। একটা কবরস্থানের কাছে নিয়ে গেছে। কবরস্থানের কাছে নিয়ে গিয়ে সেই ঘোড়ার লাগামটাকে ধরে নিয়ে কবরস্থানের মধ্যে তাকে খুঁটি গেড়ে তাকে সেই কবরস্থানে ঘাস খাওয়ার জন্য রেখে এসেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখার পরে মুসলমান, শুনবো তো শুনবো, মানবো তো মানবো, শোনার পরে মানবো, আজ থেকে পাক্কা নিয়ত করে যাব, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে কোরআন ছাড়বো না, কোরআন থেকে দূরে থাকবো না, বাচ্চাদেরকে কোরআন থেকে মাহরুম করব না। হায় রে মুসলমান, যে কোরআনকে শেখার জন্য, যে কোরআনকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম শত শত দিনের জন্য কোরআনকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য নিজের টাটকা রক্তকে শহীদান করে দিয়েছেন। তায়েবের ময়দানগুলো আয় আল্লাহ এই সমস্ত সাহাবাদেরকে দিয়ে আমাদের পর্যন্ত কোরআন পৌঁছে দিয়েছেন। হায় রে মুসলমান, আজ তোমার এখনো বুঝে আসে না, এখনো মুসলমান তোমার ঘরে কোরআন পড়নেওয়ালা কেউ বানেনি। হায় রে মুসলমান, কচি কচি বাচ্চাদেরকে কোরআন শেখাই না, ও হতভাগার দল। তুমি বড় আফসোস, তোমার উপরে বড় দুঃখ হয়, তুমি তোমার বাচ্চাকে এখন কোরআনের সুশীতল ছায়াতে তাকে ছায়া দান করো নাই। ও মুসলমান, ঘুমিয়ে থেকো না, বাচ্চাকে কোরআন দাও, এক হাতে কোরআন দাও, এক হাতে সংবিধান দাও, এক হাতে হাদিস দাও, এক হাতে সংবিধান তুলে দাও। বাচ্চাকে তুমি মূর্খ করো না, বাচ্চাকে তুমি মূর্খর ছায়া তলে তাকে যেতে দিও না। মুসলমান, তুমি ঘুমিয়ে গেছো, তুমি বড় দামি। তোমার ভাইয়েরা উত্তরসূরিরা আমার সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাহাবাদেরকে দিয়ে আমাদের পর্যন্ত কোরআনের পৌঁছানোর জন্য সেই তো এই নবী 1400 বছর আগে যে জীবন গঠন করে গেছেন, সাহাবাদেরকে যে আদর্শিক বানিয়ে গেছেন কোরআনকে দেওয়ার জন্য। নবী যখন কোরআনকে আমাদেরকে দেওয়ার জন্য, নবী যখন কোরআন পড়তো, মক্কার বড় বড় লিডার, বড় বড় কাফের, উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাব, তারা বড় যুক্তি করে নিত মুহাম্মাদের কোরআনকে আমরা শুনবো না। কসম খোদা, তারাও যখন একে অপরে মাশারা করে রাতের অন্ধকারে নবীর কোরআন শোনার জন্য গুটি গুটি পায়ে নবীর কাছে চলে যেত কোরআন শোনার জন্য। ও মুসলমান, আফসোস, তোমার আপনি বড় লানত, তুমি গোশরুটিতে পড়ে আছো, তোমার জীবন তোমার গোশরুটিতে, টাকা পয়সাতে। মসজিদের ইমামগুলোকে, মুসলমান আলেম ওলামাদেরকে বড় কদর করুন, কোরআন শিখুন, তাদেরকে বাচ্চাগুলো পাঠিয়ে দিন। আপনার বাচ্চাকে কোরআন দিন, আপনার বাচ্চাকে সংবিধান দিন, শরিয়াত শিখান, সংবিধান শিখান, নইলে আমি আপনি পাকড়াও হয়ে যাব। চারিদিকে যেভাবে ইসলামকে ধ্বংস করার জন্য বেঈমান বেদিন কাফেরের নররাক্ষস নরপশুরা যেভাবে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, ও মুসলমান, কেঁদে কেটে কিছুই হবে না, আগে তুমি শিক্ষা গ্রহণ করো। তাই তো মুসলমান বলতে চাই, সেই ঘোড়াটিকে অপর স্থানে যখন নিয়ে গেল,
বেঁধে দেওয়ার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়াটা চুপচাপ ঠান্ডা হয়ে গেল। ঘোড়াটাকে যখন দড়ি খুলে নিয়ে আস্তা বলে নিয়ে আসলো, ঘোড়ার গোয়াল থেকে নিয়ে আসলো, গোয়াল বাঁধার পরে দেখে সারা রাত ঘোড়া ঠান্ডা, তার কোনো আর উই চুই নাই, কোনো রকম কোনো হাঁকবাক নাই, ঘোড়া পুরো ঠান্ডা হয়ে গেছে। মুসলমান, ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, কবরের যে আযাব, কবরের যে কঠিন আযাব, ওই ঘোড়া তা সে উপলব্ধি করেছে। যখন আযাব সে শুনেছে, ঘোড়া পরিপূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আয় মুসলমান, আজ আমি হেসে চলেছি, আজ আমি দাপিয়ে বেরিয়ে চলেছি, আজ আমি বড় গাম্ভীর্যের সঙ্গে পড়ে চলেছি। তাই আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, মুতু ক্বাবলা আন তামুতু, মরো মরো, মরার আগে একবার মরে দেখো, মরার আগে একবার মরণের স্বাদটা গ্রহণ করো। ও মুসলমান নওজওয়ান, আমি আপনাদের সঙ্গে বড় দুঃখের সঙ্গে কথাগুলো বলতেছি, আমার দিলে বড় ব্যথা হয়। মুসলমান আজ ঘুমিয়ে গেছে, মুসলমান আগর ঘুম বেড়ে গেছে, এর আর কোনো ইবাদতের সময় নাই, কোরআন দেখার সময় নাই, কোরআন খোলার সময় নাই, নামাজ পড়ার সময় নয়, 10 নাই 30 নয়, বুড়ো বয়সকাল পর্যন্ত এখনো সময় চলে গেছে, এখনো মসজিদে সিজদা দেয় না, এখনো নামাজের মতন গণ্য হয় না। হায় রে মুসলমান, কবর যে জিনিস আমার এখন আপনার বুঝে আসবে না। কবরের কি আযাব, কবরের কি ডেঞ্জার আযাব। আল্লাহর নবী বলেন, কবরের যে আযাব যদি আমার উম্মতকে শোনাতাম, আমি নবী আমার উম্মতকে যদি কবরের আযাবকে আমি দেখাতাম, আমি নবী কবরের আযাব যেভাবে দেখেছি, কসম খোদা, কোন মানুষ কবরে নেবে আর কোন মুর্দাকে কবরে শোয়াতো না। প্রতিটা মানুষই কবর থেকে দূরে থাকতো, কেউ কবরস্থানের আর ধারে পাশে যেত না। আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যায়, কবরের আযাব 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কবরের আযাবকে মাহরুম করে রেখেছেন। সমস্ত মানুষ কবরের আযাব তারা শুনতে পায়। কসম খোদা, 2 শ্রেণীর মানুষ, যাদেরকে বলা হয় সাকালাইন, থুরু ভারী জন্তু। এই 2 ভারী জন্তু হলো মানুষ আর জিন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কবরের আযাব থেকে মাহরুম করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বু মুখতালাল ফখরা, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মুখতালাল ফখরা। ও অহংকারীর দল, ও তাকাব্বুরের দল, ও গাম্ভীর্যের দল, তুমি কিভাবে গাম্ভীর্যের সঙ্গে চলো? তোমাকে পছন্দ করে না, অহংকারীকে পছন্দ করে না। তোমার মধ্যে কি ধারণ করেছে ইসলাম? তোমার মধ্যে কবে আসবে? বড় বড় মানুষ, বড় বড় লিডার কবর থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরামরা, হযরত উসমান গনি এত বড় সাহাবা, কবর জান্নাতি সংবাদ পেয়ে গেছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। ও মুসলমান, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এত কান্না কেঁদেছে, কেঁদে পরে রোনা জারি করে আল্লাহর কাছে রাতে উঠে এত কান্না কাঁদে, যে কান্নার কোনো শেষ নাই, যে কান্নার কোনো শুরু নাই। আমার মনটা বড় কাঁদে না, এখনো আমার মনটা এখনো জাগে না। ও মুসলমান, তুমি আর ঘুমিয়ে থেকো না। হায় রে মুসলমান, তোমার ঘুম কবে ভাঙবে? তুমি কবে জাগবে? তোমার ইসলাম বিক্রি হয়ে চলেছে, তোমার ঈমান বিক্রি হবে, তোমার ঈমান বিক্রি হওয়ার বাজারে চলে যেতে হবে। এই তো সময় এসে গেছে, সামনে আর কয়েকটা দিন মুসলমানের ঈমান বিক্রি করা হবে। আর মাত্র কটা দিন, সামনে জানুয়ারি মাস আছে, মুসলমান ঈমান বিক্রি করবে। আপনাদের এলাকায় হয়তো হয় না, কিন্তু আমাদের এলাকায় হয়। ঈমান বিক্রির বাজার হবে, ওখান থেকে কেউ ঈমান কিনে আনবে, আবার কেউ ঈমান বিক্রি করে আসবে। বড় বড় ডিজে, বড় বড় লাইটিং,
সামনে জানোয়ারদের উৎপাত শুরু হয়ে যাবে। কত মেহনত, কত পরিশ্রম, এই পয়সা দিয়ে আর আপনি আমি ঈমান বিক্রি করে আসব। হায় রে মুসলমান, নারী সমাজ বড় অধঃপতনের দিকে চলে গেছে। এ নারী সমাজ কবে জাগবে? ও মায়েরা তোমরা বড় দামি, ও মায়েরা তোমরা ভেবো না তোমরা হলো ফাতেমার দলের মানুষ, তোমরা হলো খাদিজার দলের মানুষ, তোমরা হলে আয়েশার দলের মানুষ। ও মায়েরা তোমরা ঘুমিয়ে থেকো না, তোমরা বড় দামি, তোমরা বড় দামি। আল্লাহর নবী বলেন, ও মা তুমি বড় দামি। একজন সাহাবা রাসূলের কাছে আসলেন, হুজুর আমিরুল মুমিনিন, আমার দুনিয়ার জীবনে আমি সব থেকে কাকে বেশি সম্মান করব, কাকে খেদমত করব? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, মাকে তুমি খেদমত করো। আবার জিজ্ঞাসা করে কাকে করব? নবী বলেন মাকে করো। আবার জিজ্ঞাসা করে কাকে করব? নবী বলে মাকে সেবা করো। আবার জিজ্ঞাসা করে মাকে কাকে আমি সম্মান করব? নবী বলে বাবাকে সম্মান করো। ও মুসলমান, ও মায়েরা তোমরা বড় দামি। নবী তোমাদেরকে 3 বার বলেছে। আর আমরা কোথায় ঘুমিয়ে গেছি, আমরা কোথায় লুটিয়ে গেছি, আমরা কোথায় হারিয়ে গেছি? ও মা, আমরা হলো খাদিজার উত্তরসূরি মায়েরা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বয়ান দিচ্ছিলেন, আল্লাহ নবী যখন কবরে আযাব শোনাচ্ছিলেন, বেশি বেশি কথা আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, আমি যখন মিরাজে রাত্রে গমন করেছিলাম, জিবরাইল আমিন আমাকে যখন হাতিম থেকে নিয়ে, কাবার আয়নাই থেকে নিয়ে সমস্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করে যখন আমি আল্লাহর সান্নিধ্যে জান্নাত জাহান্নামকে দর্শন করলাম, আমি যখন জাহান্নাম দর্শন করলাম, ও মায়েরা আল্লাহ নবী বলে আমি বেশি বেশি জাহান্নামের নারীদেরকে দেখেছি। আল্লাহ রাসূল বেশি বেশি জাহান্নামের নারীদেরকে দেখে এসেছেন। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনার দলবলকে নিয়ে একদিন তিনি লম্বা সফর করছিলেন। লম্বা সফর করার পরে আল্লাহর নবী যখন একটা কবর দেখলেন, আল্লাহ নবী সাথীদেরকে বলেন, এই কবরে নূহ নবীর বেটা শাম শুয়ে আছে। সাহাবীরা সকলকে আল্লাহ নবীর কাছে দাবি রাখলো, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, ও নবী ঈসা, আল্লাহ তো আপনাকে এমন ক্ষমতা দিয়ে রেখেছে, আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারেন। আল্লাহর হুকুমে আল্লাহ সে ক্ষমতা আপনাকে সে দিয়ে রেখেছেন। ও নবী, আপনি নবীর বেটা শামকে কুনি জিন্দা করেন। আল্লাহর নবী সাথীদেরকে যখন কথা বললেন, সাথীদের কথা শোনার পরে আল্লাহর নবী কবরস্থানে ধারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী শামকে নাম ধরে তিনি ডাকলেন, ও মুসলমান, আমরা যত এশিয়া মহাদেশে বাস করি, নূহ নবীর প্লাবনে যখন সমস্ত মানুষ বরবাদ হয়ে গেছে, আল্লাহর নবী বলেন এশিয়া মহাদেশের যত মানুষ আমরা বাস করি সকলে আমরা শামের বংশধর। ইউরোপ মামালিকে যত মানুষ বাস করে সকলে ইয়াফিসের বংশধর। আফ্রিকা মহাদেশে যত মানুষ বাস করে সকলে হলো হামের বংশধর। নূহ নবীর প্লাবনে যখন সমস্ত মানুষ মারা গিয়েছিল, 3টো সন্তান জিন্দা ছিল, সেটা হলো শাম, হাম, ইয়াফিস, 3টে বেটা। আমরা যখন আমরা যে এশিয়া মহাদেশে যে সমস্ত মানুষ বাস করি, এশিয়া মহাদেশে যত মানুষ আছি আমরা সকলে শামের বংশধর। ইউরোপ মামালিকে যত মানুষ বাস করে সবাই হলো ইয়াফিসের বংশধর। আফ্রিকা মামালিকে যত মানুষ বাস করে সকলে হামের বংশধর। তাই তো মুসলমান সাথীরা যখন রিকোয়েস্ট করলো, আল্লাহ নবীকে বললেন, ও নবী ঈসা, নূহ নবীর বেটা শামকে আপনি জিন্দা করুন।
আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নূহ নবীর বেটা শামের নাম ধরে ডাকলেন। নাম ধরে ডাকার পরে কবর থেকে উঠে আসলেন। কবর থেকে উঠে আসার পরে আল্লাহর নবীর সঙ্গে কিছু কথা হলো। আল্লাহর নবী যখন বললেন, শাম তুমি চলে যাও, তোমার গন্তব্যস্থানে তুমি চলে যাও। আল্লাহ নবীর বেটা শাম বলে, ও নবী আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আল্লাহ নবী বলে, কি শর্ত বলো, কি শর্ত বলো? বলে, একটা শর্ত, আমি যে সময় মৃত্যুবরণ করেছিলাম সেই মৃত্যুর যন্ত্রণা, সেই মৃত্যুর কষ্ট, সেই মৃত্যুর ব্যথা আজও আমার শরীরে লেগে আছে। সেখানে টিকমার সেখানে কোনো ডাক্তার নাই, কোনো উপশম নাই, কোনো রকম ঔষধের ব্যবস্থা নাই। ও নবী, সেখানে একটাই মাত্র ঔষধের ব্যবস্থা, সেটা হলো তাকওয়া ও পরহেজগারি। ও নবী আপনি বলুন, আমার যেন দ্বিতীয়বার আমি যখন কবরে যাব আমার যেন কোনো রকম মৃত্যু না হয়। আল্লাহ নবী বললেন, যখন যখন জিজ্ঞাসা করলেন, ওই পথ ধরে যাওয়ার পরে আল্লাহ নবী কিছু মানুষকে দেখলেন তারা বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নবী সেই বরবাদী মানুষদেরকে, কবরস্থানে মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, মা জানায়াতুকুম ও মা হালাকিকুম, ও কবরের মানুষ কিসের কারণে তোমরা এই অবস্থা হলো, তোমাদের হালত কিসের কারণে হলো? মানুষ তোমারা বলে হুব্বুদ দুনিয়া ও মুহাব্বাতুত তাওয়াগিত। তারা বলল, আল্লাহ নবী বললেন, মুহাব্বত ও হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত আমি বুঝলাম, দুনিয়ার মহাব্বত আমি বুঝতে পারলাম। দুনিয়ার মহাব্বত হলো মাল ও সম্পদ, এটা তো আমার বুঝে আসলো। ও বস্তির মানুষ, ও কবরের মানুষ, হুব্বুত তাওয়াগিত, হুব্বুত তাওয়াগিত কি বলো? বস্তির মানুষ না বলল, ও নবী সাহেব, হুব্বুত তাওয়াগিত হলো আমরা এই কারণে শেষ হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। আমি দুনিয়াতে নামাজ পড়তাম, আমরা দুনিয়াতে রোজা রাখতাম, আমরা দুনিয়াতে যাকাত দিতাম, আমরা দুনিয়াতে কোরআন পড়তাম, আমরা দুনিয়াতে তাসবিহ তাহলিল করতাম, জিকির আজকার করতাম, আমরা দুনিয়াতে জলসা জুলুস শুনতাম, আমরা দুনিয়াতে কত রকম আমল করতাম। কবর জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য সব কিছু আমরা আমল করতাম, কিন্তু কিন্তু একটা জিনিস আমরা ছাড়তে পারতাম না, সেটা হলো দুনিয়াতে খারাপ মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, তাদের সঙ্গে ওটা বসা করা আমরা ছাড়তে পারতাম না। এই কারণে আমরা ধ্বংস হয়ে গেছি, এই কারণে আমরা বরবাদ হয়ে গেছি। ও মুসলমান, আমাদের জীবনে সব কিছু আছে, আমাদের জীবনে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আমাদের জীবনে একটাও জিনিস আছে, আমরা খারাপ জিনিসকে ছাড়তে পারি না, খারাপ মানুষের সঙ্গ ছাড়তে পারি না, খারাপ মানুষের সঙ্গে উঠা বসা করতে থাকতে পারি না, খারাপ মানুষের সঙ্গে লেনদেন করা আমরা ছাড়তে পারি না। এই কারণে আজ আমরা ধ্বংস হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। হ্যাঁ ভাই, কবর কি জিনিস, কবরের আযাব কি জিনিস, কিন্তু আজ আমরা সত্যি এখনো পর্যন্ত কবরের জন্য একটু চিন্তা করি না। এই মৃত্যু থেকে বাঁচার জন্য পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট সবাই এসেছে, সবাই প্রতিটা জিনিসে গবেষণা করেছে, আলাপ আলোচনা করেছে, মৃত্যু নিয়েও গবেষণা করেছে বৈজ্ঞানিক, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় বৈজ্ঞানিক। আমেরিকার বড় সিঙ্গার মাইকেল জ্যাকসন, বহুত বড় সিঙ্গার, আল্লাহ বহুত মাল দিয়েছিল, বহুত টাকা পয়সা, এত মাল আল্লাহ দিয়েছে। এই সিঙ্গার সে একটা আশা করেছিল যে আমি অনেক বছর ধরে বাঁচবো, সর্বসময় 12টা করে ডাক্তার সবসময় আশেপাশে ঘোরাফেরা করত। এই মাইকেল জ্যাকসন একটা কাঁচের ঘর বানিয়েছিল। এই কাঁচের ঘর বানানোর পরে
12টা ডাক্তার সব এক গ্লাস পানি খাবে, সেই পানিটাও ল্যাবরেটরিতে ফেলে সেটা চেক করতো। এক গ্লাস পানি পান করবে, সেটাও ল্যাবরেটরি ফেলে চেক করে পানিটা পান করতো। এই মাইকেল জ্যাকসন মৃত্যু থেকে বাঁচার জন্য অনেকদিন আশা রেখেছে আমি অনেকদিন বাঁচবো, আর কাঁচের একটা ঘরও বানিয়েছিল। তার কি আশা ছিল যে মানুষ তো মরে যায়, মরে যাওয়ার পরে তার রুহুটা কোথা থেকে যায় আমি একবার দেখব। তো সেই কাঁচের ঘরটা বানানোর পরে সেই কাঁচের ঘরের মধ্যে মাইকেল জ্যাকসন আছে, 12টা ডাক্তার ঘোরাফেরা করছে। ঘোরাফেরা করার পরে এই মাইকেল জ্যাকসন তার একটা আশা ছিল যে আমি 150 বছর বাঁচবো। কিন্তু হাই আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন বড় খতরনাক ফেরেশতা আজরাইল, ও কোথা থেকে প্রবেশ করবে কারোর কোনো খবর চলবে না। এমন একজন ফেরেশতা, আল্লাহর খুব মনোনীত, খুব ডেঞ্জার ফেরেশতা, সবার ভয় লাগে, প্রত্যেকের ভয় লাগে এই ফেরেশতার দিকে। হাত কখন এসে যায়, কখন এসে যায়। তো এই মাইকেল জ্যাকসন সেই কাঁচের ঘরের মধ্যে থেকে মাত্র 50 বছর বয়সে সে মৃত্যুবরণ করেছে। তো মরে যাওয়ার পরে সমস্ত ডাক্তাররা সেই কাঁচের ঘরের মধ্যে থেকে সকল চারিদিকে কাঁচে হাত ঘষড়াচ্ছে যে মৃত্যুটা কোথায় আছে, রুহটা কোথায় আছে। বিজ্ঞান বড় ভাবনা থাকে তো যে দেখি মৃত্যুটা এখানে আছে কোথায়। অনেক ঘষাঘষি করার পরে দেখলো না, আর পাওয়া গেল না, সেও হারিয়ে গেছে। তা ভাই, এ মাইকেল জ্যাকসন 150 বছর তার আশা রেখে সে 50 বছরে ফুটে গেছে। আর আমি আপনি উম্মতে মুহাম্মাদি, আমার আপনার জীবনে কি ঘটছে ব্যাঘাত, সত্যি আফসোসের ব্যাপার। আমি আপনি কোথায় হারিয়ে গেছি, তলিয়ে গেছি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়ে এই মৃত্যু সাহাবায়ে কেরাম আলোচনা করতে গিয়ে আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদছে আর বলছে, হায় আফসোস, আমার উম্মতের হালাত কি হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু পতিত হওয়ার সময়তে আল্লাহ নবী যখন আজরাইলের সঙ্গে আজরাইল আসলেন, আল্লাহ নবী যখন মৃত্যু পতিত হলো, আল্লাহ নবী যখন মৃত্যু পতিত হওয়ার পরে মৃত্যু যে জাকালদানি, মৃত্যুর এত কষ্ট, এত ব্যথা, এত বেদনা, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আজরাইল, মৃত্যুর এত ব্যথা, এত কষ্ট আমার কোন উম্মতের কি হবে? না জানি আমার উম্মতে মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে পারবে কিনা। আজরাইল বলো, নবী ও ভাই মুহাম্মদ, এই যে মৃত্যু আপনাকে দেওয়া হলো, দুনিয়ার জমিনে যত মানুষকে আমি আজরাইল জান কবজ করেছি, আমি আজরাইল যত মানুষের জীবন নিয়েছি, আমি আজরাইল যত মানুষের জান কেড়েছি, ও নবী দুনিয়ার জমিনে ভাই মুহাম্মদ আপনাকে সব থেকে হালকা কষ্টতে আমি মৃত্যু দিয়েছি। এত কষ্ট। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ভাই আজরাইল, মৃত্যুর এত কষ্ট? সেই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আজরাইল, মৃত্যুর এত ব্যথা, এত কষ্ট, এত বেদনা আমার উম্মত বাঁচতে পারবে না, আমার উম্মতের থেকে রেহাই পাবে না। ও আজরাইল,
আমার উম্মত যত মৃত্যুবরণ করবে, যত উম্মতকে তুমি জান কবজ করবে, যত উম্মতের কাছে তুমি জান কেড়ে নেবে, আমি চাই ও আজরাইল আমার সমস্ত উম্মতের ব্যথা, আমার সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা, আমার সমস্ত উম্মতের মৃত্যুর কষ্ট আমি হাবিব সিনাই পেতে নিতে চাই। হা মুসলমান, কি আশা! সমস্ত উম্মতের কষ্ট আমি নবী আমি সিনাই পেতে নিতে চাই। কি মহাব্বতের নবী, কি দামি নবী, আমার আপনার জন্য মৃত্যুর সমস্ত কষ্ট সিনাই পেতে নিতে চেয়েছে। আর আমি আপনি নবীর আঘাত দিতে আছি। হায় রে মুসলমান, ঘুমিয়ে থেকো না, জেগে যাও। ও মায়েরা জেগে যাও, ও মায়েরা ঘুমিয়ে থেকো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, ও আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন, ও আমার বান্দা বান্দিরা, অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হাবিব শুনিয়েছেন, ইযা মাতাল ইনসান ইলকাদা মালুহু ফালা ইন্নাল ইনসান ইন্নাল কবরা ফালা জাদা ফালা সাফারা বিলা সাফানাতিন। ও আমার উম্মাতানিরা, আমি হাবিব শুনিয়ে দিলাম, যদি জীবনে কোনো আমল না থাকে, জীবনে যদি কোরআন না থাকে, জীবনে যদি নামাজ না থাকে, ও মুসলমান, মৃত্যু বরণ করলে তো করলে, তুমি এটাই ভেবে নাও, মৃত্যুর পরে যদি আমার আমল নামায় কোনো আমল না থাকে, আমার খাতা যদি সাদা থাকে, হায় রে মুসলমান, বাস্তব কথা কসম খোদা বলতে চায়, আল্লাহর নবী শোনাচ্ছেন, কোন মানুষ এটাই ভেবে নাও, বিনা নৌকাতে কোন মানুষ সমুদ্র পাড়ি দিয়ে চলেছে। মৃত্যুর আগে যদি আমল না থাকে, নামাজ না থাকে, কোরআন না থাকে, তাহলে ভাববেন আমি আপনি সমুদ্রে অতিক্রম করে চলে যাচ্ছি বিনা নৌকাতে। সমুদ্রে যখন বিনা নৌকাতে অতিক্রম করব, ভাবেন হয় আমার জীবন মাছের পেটে নাই, কুমিরের পেটে নাই, কোন জন্তুর পেটে চলে যাবে, কোনো ঠাই ঠিকানা থাকবে না। হায় রে মুসলমান, আল্লাহ নবী শুনিয়েছেন, আল কাইয়াসু মান দানা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসা ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। দুনিয়ার জমিনে যত জ্ঞানী ব্যক্তি হোক, যত দামি ব্যক্তি হোক, যতই প্রফেসর হোক, যতই ডাক্তার হোক, যতই বড় আলেম ওলামা হোক, যতই বড় হাজী সাহেব গাজী সাহেব হোক, যত সাহেব পীর সাহেব, যত বড় বক্তা হোক, যতই বড় আর তক্তা হোক, ও মুসলমান, সব থেকে দামি ব্যক্তি সে, সব থেকে জ্ঞানী ব্যক্তি হলো সে। আল্লাহ নবী বলেন, আল কাইয়াসু মান দানা নাফসাহু লিমা বাদাল মাউত। সব থেকে দুনিয়ার জমিনে জ্ঞানী ব্যক্তি সে, যে মরণের আগে আগে কিছু পাতিও সঞ্চয় করে, যে মরণের আগে আগে কিছু আমল সে জোগাড় করে। এ সব থেকে চালাক। আমরা যাকে চালাক বলি, সে চালাক নয়। চালাক তো সেই যে মরার আগে আগে পাথরগুলো সঞ্চয় করে নাই, যে মরার পরে যাব আর ডাইরেক্ট পৌঁছে যাব, মরবো আর ডাইরেক্ট চলে যাব, এইরকম ব্যাপার। আল্লাহ নবী বললেন চালাক সেই। মুসলমান, আল্লাহ নবী বলেছেন, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ নবী শুনিয়েছেন, সোনার জবান দিয়ে শুনিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার সাহাবারা, 1400 বছর আগে আমি নবী আজ তোমাদের সামনে যে কথা বলে গেলাম, আমার সাহাবারা, দুনিয়ার ব্যক্তি সব থেকে নির্বোধ ব্যক্তি সেই, সব থেকে অবুধ, সব থেকে বুধ, সব থেকে গাড়ল, সব থেকে নির্বোধ বোকা সেই ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ।
সব থেকে নির্বোধ সেই যে কিনা যে আমল না করে, যার জীবনে কোনো আমল নাই, যার জীবনে কোনো নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, ওয়াজ নসিহত মিলাদ মাহফিল কোন রকম ভালো কাজের সঙ্গে জড়িত নাই, টুকটাক নামাজি, খাটখা নামাজি, টুকটাক কোরআনি, সপ্তাহে জুমার দিনে ঈদ পার্বণে আর খেয়াল খুশিতে আর গোশ পার্বণে। ও মুসলমান, আল্লাহর নবী বলেন তুমি সবথেকে নির্বোধ সেই হলো নফসের যেটা বলে সেটা করে, তার নফস যেটাই বলে সেটাই করে, মন যেটাই চাই সেটাই যায়। মন চাই জিন্দেগি, এটা হতো জীবনে ভালো নয়, রব চাই জিন্দেগি, এটা জীবনে সবথেকে ভালো হয়। ও মুসলমান, মন চাই জিন্দেগি এটা তো বেকার, এটা জীবনে কোনোদিন ভালো হতে পারে না। রব চাই জিন্দেগি এটাই হলো আপনার আমার জন্য সব থেকে ভালো। আর এটাই কি করে? আমল না করে কিন্তু আশা রাখে, ও তামান্না আল্লাহ, আল্লাহর উপরে বড় বড় আশা রাখি। ওগো আল্লাহ তুমি আমার জান্নাত দেবে, ওগো আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাবে, ওগো আল্লাহ তোমার দয়ার জান্নাত আমি পাবো, ওগো আল্লাহ পুলসিরাত আমি বিদ্যুৎ গতিতে চলে যাব। কি বড় আশা! ও ভাই, আশা তো আশা নয়, এটা হলো জীবনের বড় ফাঁসা।